গাছ লাগান, পরিবেশ বাঁচান, সুন্দর এক পৃথিবী সাজান। পানিতে নামতে এখন সবাই প্রস্তুত, সবার আগে দিয়ে দিলাম আমি লাফ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে দলবল নিয়ে কিন্তু আমরা চলে যাইতেছি নদীর পাড়ে। আর নদীর পাড়ে যাওয়ার রিজন কি অবশ্যই ভিডিওর ইন্ট্রো দেখে বুঝে গেছেন। আর নদীর পাড়ে যাওয়ার রাস্তাটা মাশাআল্লাহ খুবই চমৎকার, ভিউটাও অসাধারণ। বিজয়ের হাতে দেখতেছেন চারা, এই চারাগুলোও লাগাবো আমরা নদীর পাড়ে। তারপর একটু সামনে আইসা দেখি একজনে মাছ ধরতেছে, আর মাছ ধরার ভিডিওটাও আপনাদের সামনে তুলে ধরলাম। তারপর আমরা যাই চারা লাগাতে। আর এই যে রিয়াজ ভাই অনেক পরিশ্রম করতেছিল, আর কাকা এই দিক দিয়ে চারাটা লাগাচ্ছিল, আমি এই দিক দিয়ে কিন্তু হাতে সোল দিয়ে পানি আনতেছিলাম চারাটার জন্য। এখন আপনাদের মনে প্রশ্ন, এটা কিসের চারা? এটা হচ্ছে কাঠবাদামের চারা, যেটা এখানে প্রচুর পরিমাণ ছায়া ক্রাউন্ড করবে। পুরো 12 মাসেই কিন্তু বিকেল বেলায় এই ব্রিজের গুড়ায় কিন্তু সুন্দর একটা ভিউ থাকে, যে কারণে আমাদের পাশাপাশি অন্য অন্য গ্রাম থেকেও এখানে আইসা প্রাকৃতিক ওয়েদার গুলা উপভোগ করার জন্য। যেই কারণে আমি এই উদ্যোগটা নিই এখানে চারা লাগানোর জন্য। তারপর বাসার কাকাকে বলি, বাসার কাকা কিন্তু নিয়ে আসছে আজকে 2টা চারা। একটি গাছ মানে একটি প্রাণ, একটি শ্বাস, একটি আশ্রয়। সবাই সবার জায়গা থেকে বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন, আর পরিবেশটাকে একটু ধরে রাখার চেষ্টা করবেন। সবাই দোয়া করবেন গাছগুলা যাতে সুন্দরভাবে উঠে। তারপর আর কি, গোসল করার জন্য নদীতে দিয়ে দিলাম লাভ। নদীতে তেমন গোসল করা হয় না, তাই তো আবার সাঁতার কাটাও হয় না, তাই আজ একটু সাঁতার কাটার চেষ্টা। অন্যদিকে রিয়াজ ভাই আনাসরে নিয়ে করতেছে অনেক খেলামেলা, আর আমাদের এই কাণ্ড কার্য ওইদিকে দেখতেছে নদীর মাঝি ভাই। তারপর আমরা সবাই একসাথে মিলেমিশে কিন্তু সাঁতার কেটে নদী পার হয়ে যায়। আর মোবাইল ধরার মতন কেউ ছিল না, তাই ভিডিও করতে পারি নাই। তারপর আমি তাদের আগে কিন্তু নদী পার হয়ে তাদেরকে একটু ভিডিও করে নিলাম। তখন আমাদের বাসার কাকা বলতেছিল, এক যুগ পর কিন্তু তোমাদের সাথে আজকে নদীতে গোসল করলাম। তারপর কিন্তু নদী থেকে উঠে গিয়েছিলাম। তারপর বাসার কাকা বলতেছিল, আসো আবার নেমে একটু ছোটবেলায় ফিরে যাই। ছোটবেলায় ফিরে যাওয়া বলতে এই যে দেখতেছো লঙ্গিতে গিট দিয়ে হাওয়া বরে, তারপর কিন্তু এটাকে ফুলিয়ে সুন্দর করে সন্ন্যতে বেশে থাকা যায়। আর এই বিষয়টা যারা গ্রামে বড় হয়েছেন, যারা নদীতে পুকুরে গোসল করেছেন, তারা কিন্তু খুব সহজেই বুঝে গেছেন। এইভাবে ছোটবেলায় যে কত খেলেছেন তার কোনো কিন্তু আইডিয়া নাই। তারপর ছোট ভাই আনাস কিন্তু সে রাগ করে চলে যেতে চাই, কারণ তারপর আর কিন্তু তাকে নদীতে নামতে দেওয়া হয় নাই। ওইদিকে বড় ভাই আবির আহমেদ কিন্তু নিয়ে আসতেছিল, তারপর কিন্তু বাবা চলে যায় তার সন্তানের টানে। বাবা কি জিনিস, মূল্যটা আমরা তাকতে দিতে পারি না ভাই। দেখুন সন্তানকে কত আদর করে নিয়ে নদীতে নামতেছে এই বাবাই। বাবা চলে গেলে না, বাবা থাকতেই মূল্য দিতে শিখো সকলেই ভাই। আমি ছোট মানুষ রাজনুদ্দিন আপনাদের কাছে এই আরজিটাই জানাই, সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওগুলা ভালো লাগলে কমেন্ট করে, লাইক করে আমাকে একটু উৎসাহিত করে যাবেন সকলে ভাই। সকলের প্রতি গভীর ভালোবাসা রেখে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।